সবার মুখে শুধু একটাই কথা, আমার নাকি বর ভাগ্য ভালো, অনেক ভাগ্য করে আমি নাকি একটা বর পেয়েছি। সো হ্যালো এভরিওয়ান, আমি টুম্পা, আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি ওদিকে তোমরা সবাই বেশ ভালো আছো, এদিকে তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমাদের এক একটা দিন কিন্তু বেশ ভালোই কাটছে। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই বলি, তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই করে কমেন্ট বক্সে একটা কমেন্ট করে রেখে যেও, যাতে আমিও যেতে পারি তোমার পরিবারে। ঘড়ির কাঁটায় এখন বাজে কিন্তু 6:30, আর আজ কিন্তু আমি অনেক সকাল সকাল উঠেছি, আর উঠে কিন্তু অনেক তাড়াতাড়ি করে বাসি কাজকর্ম সমস্ত কিছু সেরে নিয়েছি। আর এখন দেখো ব্রাশ করছি, এবার যাব স্নান করতে। আর দেখো ফাইনালি আমি কিন্তু স্নান করে চলে এসেছি। আর এদিকে দেখো মাথাটা তো ভালো করে মুছে নিচ্ছি, কারণ জল পড়ছে। আর সত্যি কথা বলতে তাড়াতাড়ি ওঠার আরও একটা কারণ, এই দুদিন হচ্ছে ছেলের পরীক্ষাটা সকাল থেকে আছে, কদিন হচ্ছিল কিন্তু দুপুর থেকে। আর এখন যেহেতু সকাল থেকে দুদিন পরীক্ষা হবে, যে কারণে তাড়াতাড়ি উঠতে হচ্ছে। দেখো কাজকর্ম সারবো, তারপর রান্না করব, তবে ওকে নিয়ে আমি স্কুলে যাব। তো ফাইনালি দেখো তাড়াতাড়ি করে তো ভাত আর ডাল সিদ্ধ একদিকে বসিয়ে দিলাম। আর তারপরে কিন্তু আমি একটু সবজি কাটতেও বসে গিয়েছিলাম। আর আজ না শরীরটাও একদম ভালো নয়, যে কারণে বেশি কিছু রান্না করব না। আর ওদিকে তো তোমরা দেখলেই তোমাদের দাদাভাই পুজো করছে। সত্যি কথা বলতে একা একা যদি সব কাজ করতে যাই তাহলে কিন্তু সব দিকেই দেরি হয়ে যাবে, তাই তোমাদের দাদাভাইকে বলেছি আজ পুজোটা সেরে নিতে। আর হ্যাঁ, অনেকেই তোমরা কমেন্ট করছো, দিদি ভাই তোমার ভাগ্যটা অনেক ভালো, অনেক ভাগ্য করলে তবে এরকম একটা বর পাওয়া যায়। আচ্ছা একটা প্রশ্নের উত্তর দাও তো, হাতে হাতে কাজ করে দিলেই কি ভাগ্যটা ভালো হয়ে যায়? দেখো সংসারটা আমাদের দুজনের, আর আমি মনে করি এই সংসারে দুজনেরই কিন্তু সমান স্তরে দায়িত্ব থাকে। তাই দুজনে যদি একে অপরের কাজকে সম্মান করি, হেল্প করি, তাহলে সেখানে কিন্তু ভাগ্য ভালো বা খারাপের প্রশ্ন আসে না, ঠিক আছে? তো যাই হোক, অনেক বেশি হয়তো জ্ঞান দিয়ে ফেললাম। তো এদিকে দেখো মোটামুটি কিন্তু ডাল তো আমার সিদ্ধ হয়ে গিয়েছে, ভাতটাও হয়ে গিয়েছে। আর এদিকে দেখো বেগুনটা ভেজে নিয়ে আমি কিন্তু আলু ভাজা করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে ডালটা তো মোটামুটি দেখো হয়ে এসছে, তো আলুটা ভেজে নিয়েই ডালটা সাঁতাল দিয়ে দেবো। আর এদিকে দেখো আমার সোনামা কিন্তু আমার সঙ্গে দেখা করতে এসছে। আর তোমরা তো জানো প্রতিদিন সকালবেলা কিন্তু সোনামা আমার সাথে দেখা করতে আসে। আর ওর সঙ্গে একটু কথা বললে ও কিন্তু ভীষণ খুশি হয়, ভীষণ মজা পায়। আর সত্যি কথা বলতে আমারও ভীষণ ভালো লাগে। সত্যি বলতে বাচ্চাদের সঙ্গে কথা বলা, বাচ্চাদের সঙ্গে মজা করা আমি খুব ভালোবাসি, জানো তো। তো যাই হোক, এদিকে দেখো সোনামা তো চলে গেল, আর আমার ছেলেরও কিন্তু টাইম হয়ে গিয়েছে, তাই ওকেও ভাত দিয়ে দিলাম। আর তারপরে আমিও একটু টিফিন করে নিচে নেমে এসেছি। দেখো একটা ভিডিওতে সব কিছু ক্লিপ নেওয়া যায় না বা দেওয়াও যায় না, অনেক ভিডিওটা লং হয়ে যায়, যে কারণে। তো ফাইনালি দেখো ছেলে তো রেডি হয়ে গিয়েছে, আর আমিও কিন্তু রেডি হয়ে গিয়েছিলাম। আর আজ যেহেতু সকালে পরীক্ষা, তাই অনেকটাই কিন্তু তাড়াতাড়ি আমাদেরকে বেরিয়ে যেতে হবে। তো ফাইনালি দেখো দুজনে তো বেরিয়ে গিয়েছে। আর ও দেখো মন্দিরে, আমাদের বাড়ির সামনে তো মন্দির আছে জানো, ওখানে একটু নমস্কার করে নিল। আর এদিকে দেখো বাজারে আজকে প্রচণ্ড হারে ভিড়, আসলে সকালে যাচ্ছি আর এই টাইমটা গাড়ির প্রচণ্ড চাপ হয়, একেবারে দেখো জ্যাম হয়ে গিয়েছে রাস্তায়। আর এদিকে ছেলে দেখো পার হতেই পারছে না, তো অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তবে পার হয়ে গেল। আর ওদিক থেকে দেখো আমার বান্ধবীও আমার কাছে চলে এলো। তারপর দুজন মিলে চলে গেলাম একটু বাজারের মধ্যে, কারণ আজ একটু বাজার করব। আর তোমাদের দাদাভাইকে বলেছি আসতে, তোমাদের দাদাভাই নিয়ে যাওয়ার জন্য। তো সত্যি কথা বলতে বাড়িতে তো মাছ নেই, সবজি আছে, তো কিছুটা সবজি কিনবো, তারপরে মাছ কিনে তোমাদের দাদাভাইকে দিয়ে পাঠিয়ে দেব। তো এখান থেকে দেখো এই জেঠুটার থেকে একটু সবজি নিয়ে নিলাম, যদিও সবজি আছে, বেশি সবজি আজকে নেব না। তো নিয়েছিলাম বাঁধাকপি, তারপরে হচ্ছে কাঁকরোল, কাঁচা লঙ্কা, চিচিঙ্গা, ঝিঙে, এগুলোই নিয়েছি আর কি, যেগুলো আর কি দরকার ছিল। তো এদিকে দেখো মাছ বাজারে এসে আজকে তো কোনো মাছই মানে ঠিকঠাক মনে হচ্ছিল না, কারণ আমি চাইছিলাম একটু জ্যান্ত মাছ নিতে, যেহেতু ছেলেটার পরীক্ষা চলছে। আর কন্টিনিউ আমরা হচ্ছে ওই কাটাপোনা মাছ কদিন খাচ্ছিলাম। তো ফাইনালি এই দাদার থেকে এসে আমি একটা জ্যান্ত মাছ নিয়ে নিলাম। আর মাছটার পেটে এতটা পরিমাণে ডিম ছিল, আমি আবার দাদাকে বলছিলাম, ও দাদা ডিমওয়ালা মাছে কিন্তু টেস্ট কম হয়। বলছে আচ্ছা তুমি খেয়ে দেখো না, যদি না টেস্ট হয় এসে বলবে। তো যাই হোক, মাছ সবজি সমস্ত কিছু কিনে তোমাদের দাদাভাইকে দিয়ে পাঠিয়ে দিয়েছি, আর বলে দিয়েছি মাছগুলোকে ধুয়ে ভালো করে ফ্রিজে রেখে দেবে। সত্যি কথা বলতে তোমাদের দাদাভাই অনেক কাজ করে দেয়, যখন বাড়িতে থাকে অনেকটাই হেল্প করে
দেয় আমাকে। দেখো আমি তো ছেলেকে নেব, তারপরে অনেক কাজ আছে সেগুলো সারবো, একেবারে বাড়ি ফিরবো আর কি। তো ফাইনালি দেখো চলে এসছে একটা কসমেটিক্সের দোকানে। আর এখানে বান্ধবীরও কিছু কেনার ছিল, আমিও একটা টিস্যু পেপার নেব বলে মানে দেখছিলাম আর কি। ফাইনালি ছোট বলে নিচ্ছিলাম না, তারপরে কাকু একটা বড় দিল। আর টিস্যু পেপারটা আমার সবসময় লাগে বলে আমি একটু বড় সাইজের নিই, আর বড় সাইজের নিলে যে কোনো জিনিসই লাভটা বেশি হয় আর কি। তো তারপরে চলে এসেছিলাম এই দোকানে, তোমরা তো অলরেডি ভিডিও দেখেছো। এখানে একটু শাড়ি টাড়ি দেখছিলাম, বুঝতেই পারছো সামনে পুজো চলে এসছে। তো দুজনে আড্ডাও মারছিলাম, আর প্রচুর গরম হচ্ছিল বলে একটু হাওয়া খাচ্ছিলাম আর কি। তো তারপরে দেখো চলে এসেছি স্কুলে, টাইম হয়ে গিয়েছে। আর বান্ধবীর ছেলে এদিকে দেখো বেরিয়ে এসছে, আর আসাতে ও তো একটা একটা করে কোশ্চেন ধরছিল আর কি। তো ফাইনালি তারপর আমার ছেলেও চলে এলো। যাই হোক তাড়াতাড়ি করে বাড়িতে ফিরে এসেছি। এসে দেখো ড্রেসও চেঞ্জ করে নিয়েছি। আর সত্যি কথা বলতে এতটা পরিমাণে খিদে পেয়েছে না, মানে কি বলবো, আর দাঁড়াতে পারছিলাম, তাড়াতাড়ি করে ভাত বাড়তে গেলাম। তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।